জাভেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কলার ধরি নাই আমি, ঢুকেই আচ্ছা পড়ছিলাম। স্যার, ঠিক আছে স্যার। কি অবস্থা তোমাদের? এই তো আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আমরা নাম্বার থিওরি শেষ করছিলাম লাস্টের দিকে, লাস্ট ক্লাসে সম্ভবত অ্যাসাইনমেন্টের প্রবলেম সলভ করছিলাম। তার আগে নাম্বার থিওরি শেষ করছিলাম, বাট থ্যাঙ্কস টু জাভেদ একটা ভালো জিনিস মনে করায় দেওয়ার জন্য। এই যে টপিকটা, যদিও জাভেদ জাস্ট বলছিল যে ইনভার্স মড নিয়ে কিছু কথা বলতে, বাট পরে চিন্তা করলাম যে মডিউলার অ্যারিথমেটিক ছাড়া আসলে নাম্বার থিওরি কখনোই আহ, একটু হইলেও পূর্ণতা পায় না। তো যদিও খুব বেশি আলোচনা এটা নিয়ে তোমাদের ওই পার্টিকুলার টেক্সট বুকে নাই, বাট নাম্বার থিওরিতে এটা নিয়ে আলোচনা করাটা অন্যান্য টপিক নিয়ে আলোচনা করার চাইতে কনভিনিয়েন্ট, পার্টিকুলার এই কোর্সের জন্য। তো আমি বেসিক কিছু আলোচনা করব এই টপিকে। তো একেবারে বেসিক নলেজ এর জন্য যা দরকার তা আশা করি তোমাদের আছে। এই মডিউলার অ্যারিথমেটিকের একেবারে বেস হচ্ছে ভাগশেষ, সহজ কথায়। এখন আহ যাই হোক, মানে সাপোজ 5 মড 2 বলতে আমরা বুঝি হচ্ছে 1। বাই দ্য ওয়ে, তোমরা কি কেউ রিসেন্টলি এই এই টাইপের একটা জিনিস নিয়ে অনেক হাইপ উঠছে সোশ্যাল মিডিয়াতে, একটা জিনিস নিয়ে তোমরা কি কেউ বলতে পারবা আমি কোন ব্যাপারটার কথা বলতেছি? পার্সেন্টেজ সরি, স্যার, পার্সেন্টেজ স্যার, মড চিহ্নটাকে পার্সেন্টেজ বলছে স্যার, এই কারণে। এক্স্যাক্টলি। সো আমি এটা নিয়ে কোনো বিতর্কে যাব না, জাস্ট মানে যাক, এই কথা আমি আসলে এখন না বলে কাজ শেষে বলি যে আহ, কিছু কিছু জায়গায় হয়তো তোমরা ওইটাকে রেফারেন্স ধরে আমাকে জাজ করতে যেতে পারো, বা আমাকে রেফারেন্স ধরে ওই লোককে জাজ করতে যেতে পারো। আমি চাই না এই ধরনের কোনো জাজমেন্ট তোমাদের মধ্যে ক্রিয়েট হোক। আমি জাস্ট কিছু থিওরিটিক্যাল আলোচনা করবো আর কি, যাতে ওই ধরনের কনফিউশন তৈরি না হয়। এবং আশা করি ইউ গাইজ আর ম্যাচিওরড এনাফ টু কি বলে ওই ঘটনা মেন্টালি হ্যান্ডেল করার মতো তোমরা যথেষ্ট ম্যাচিওর। সো যেহেতু ওই টপিকটা নিয়ে ডিসকাস করব, সেহেতু কিছুটা ইয়া তৈরি হইতে পারে আর কি। সো আমি জাস্ট আগে থেকে ক্লিয়ার করে রাখতেছি। ওকে, সো একেবারে আমরা যদি বেসিক থেকে বলতে চাই, মডিউলার অ্যারিথমেটিকের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা কোনো কিছুর মডিউলও ভ্যালু নিব। এখন এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, বা কম্পিউটার সায়েন্সে এই জিনিসটা কোথায় কোথায় কোন কোন ফিল্ডে কাজে লাগে, এই ব্যাপারটা জানাটা একটু জরুরি এটার ইম্পর্টেন্স বোঝার জন্য। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ক্রিপ্টোগ্রাফিতে। তোমরা কি ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? না স্যার। স্যার খুব একটা নাই স্যার। ওকে, একেবারে হাই লেভেল ওভারভিউ দিতে গেলে ক্রিপ্টোগ্রাফি হচ্ছে
একটা ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স বলতে পারো বা কম্পিউটার সায়েন্স বলতে পারো, যেটা কোন সিস্টেমের সিকিউরিটি নিয়ে কাজ করে। মানে ক্রিপ্টোগ্রাফি নাম থেকে তো বোঝা যাচ্ছে যে কোনো কিছু এনক্রিপ্ট ডিক্রিপ্ট করা সংক্রান্ত কাজকর্ম করবে এই জিনিসটা, পার্টিকুলার এই টপিকটা। তো এই 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 ধারণাটা এবং এই বিষয় নিয়ে কাজকর্ম আসলে অনেক আগে থেকে চলে আসছে, এবং এখন যেহেতু টেকনোলজির অবাধ ব্যবহার বাড়ছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে একটা সিস্টেমকে সিকিউর করা কিভাবে। আমরা প্রচুর ইনফরমেশন আদান প্রদান করি থ্রু ইন্টারনেট, সো এটার সিকিউরিটি মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। নাইলে বেফাস জায়গায় বেফাস তথ্য চলে গেলে বিপদ। তুমি বুঝতেই পারতেছো, তোমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট, ধরো ফেসবুক অ্যাকাউন্ট, যদি অন্য কেউ আনওয়ান্টেড কেউ অ্যাক্সেস করে, সেটা মোটেও সুখকর কিছু হবে না। তো এই এনক্রিপশন ডিক্রিপশনের বা মেসেজ চালাচালি, ইনফরমেশন চালাচালিতে এনক্রিপ্ট করে ইনফরমেশন পাস করা এবং সেই ইনফরমেশন আবার ডিক্রিপ্ট করে রিড করা, এই বিষয়গুলো কম্পিউটার সায়েন্সে খুবই খুবই বড় একটা জায়গা জুড়ে আছে এবং খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং এর মধ্যে এই এনক্রিপশন ডিক্রিপশন বা এই ক্রিপ্টোগ্রাফির ফিল্ডে খুব বড় একটা অবদান রাখে এই মডিউলার অ্যারিথমেটিক। কেন? কারণ হচ্ছে একেবারে কমন সেন্স থেকে যদি তোমরা চিন্তা করতে যাও, দেখবা যে আমরা যদি বলে দিলাম তোমাকে, সাপোজ তোমার কাছে একটা লিস্ট অফ নাম্বারস আছে, অনেকগুলা নাম্বার আছে, ধরো নাম্বারগুলা সর্টেড, বা সর্টেড বাদ দাও, ধরো নাম্বারগুলোর মধ্যে কোনো একটা প্যাটার্ন আছে। তো তুমি ওই ওইটা একটা সিকোয়েন্স সাপোজ, বা ওইটা একটা লিস্ট অফ ডেটা। তোমাকে যদি ডেটাটা ওইভাবে দেওয়া হয়, তাহলে হয়তো তুমি ওটাতে মিনিংফুল কিছু খুঁজে পাবা। বাট তোমাকে বলা হলো যে ওকে, কিছুটা সিকিউরিটি পারপাসে তুমি একটা নাম্বার দিয়ে মড করে, মড যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা তুমি দিবা। সাপোজ আমাদের কাছে আছে 10, 5, 8, 11, 7। ওয়েট, না, আমরা এই কাজও না করি। আমাদের কাছে আছে 10, 11, তাও না, আছে 11, 13, 17, 19, 23, এই কয়েকটা নাম্বার। সো কোন প্যাটার্ন পাচ্ছ এখানে? স্যার সবগুলি প্রাইম নাম্বার এবং সিকোয়েন্সিয়ালি আছে প্রাইম গুলা। তো তোমাকে জি যদি স্যার। এখান থেকে কোনো ইনফরমেশন রিট্রিভ করতে বলা হয়, তুমি মোটামুটি সিকোয়েন্সটা দেখে বুঝতে পারবা যে এখানে একটা সেট অফ প্রাইমস আছে। তোমাকে যদি এই নাম্বার গুলা একটু সিকিউরড ওয়েতে দেওয়ার চিন্তা করে এইভাবে দেয়, সাপোজ 7 দিয়ে এই নাম্বার গুলাকে মড করে দিল, তো তুমি পাবা কত? 4, 6, 3, 5, আর কত পাবা? 2। সো এখন কি এগুলা কোনো সেন্স মেক করে? বাট তুমি যদি জানো যে এগুলা হচ্ছে 7 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ, তাইলে তুমি এখান থেকে কিছুটা ব্যাক ক্যালকুলেশন করে, হয়তো যদিও অসংখ্য নাম্বারকে 7 দিয়ে মড করলে এই 4 আসবে বা 6 আসবে বা 3 আসবে, বাট এরকম কিন্তু পসিবল যে আরেকটা এডিশনাল ইনফরমেশন যদি তোমার কাছে থাকে বা অন্য কোনো আরেকটা কি থাকে, তুমি ওটা থেকে একটু ব্যাক ক্যালকুলেশন করে জিনিসগুলো রিট্রিভ করতে পারবা। সো আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই ভাগশেষ জিনিসটা মোটামুটি
র্যান্ডম নাম্বার জেনারেশনের জন্য খুব ভালো একটা টুল। কারণ দেখো এই যে একটা সিকোয়েন্সিয়াল নাম্বার থেকে খুব সুন্দর মতো কিছু র্যান্ডম নাম্বার চলে আসছে এখানে। সো যখনই একটা সিকোয়েন্স অফ ডেটা র্যান্ডমাইজড থাকবে, ওখান থেকে প্যাটার্ন খুঁজে বের করাটা কম্পারেটিভলি টাফ হবে ডিরেক্ট ডেটা থেকে। সো সিকিউরিটিতে ওই জিনিসপত্রগুলা কাজে লাগানোর রাস্তা তৈরি হয়। তো একেবারে বেসিক ওভারভিউ বলতে গেলে এতটুকুই যে এই জিনিসটা ভাস্টলি ইউজ হয় র্যান্ডম নাম্বার জেনারেশনের ক্ষেত্রে, এবং ওই ওই কনসেপ্টটা অ্যাকচুয়ালি ক্রিপ্টোগ্রাফিতে খুব ভালো মতো কাজ করে। আরো একটা কেস ধরতে পারো, এরকম ধরো তোমার কাছে বিশাল বিশাল কিছু নাম্বার আছে, যেই নাম্বার গুলা তোমাদের কি হ্যাশিং সম্পর্কে আইডিয়া আছে? না স্যার। স্যার আমার আছে স্যার। স্যার মোটামুটি স্যার। ধরো তোমার কাছে কথার কথা 100টা নাম্বার আছে, এবং নাম্বারগুলা রেঞ্জ অনেক বড়। মানে সাপোজ নাম্বারগুলা এই টাইপের নাম্বার, মানে এত বিশাল বিশাল রেঞ্জের নাম্বার, বাট ওইগুলা ধরো সব ইউনিক, সবগুলা ডিস্টিংক্ট। বাট তোমার কাছে একটা ইনফরমেশন আছে যে ওই নাম্বারগুলা আসলে 100টা নাম্বার ওইখানে। সো নাম্বারের সংখ্যা অ্যাকচুয়ালি খুব কম। এখন তুমি চাচ্ছ কোনোভাবে ওই নাম্বারগুলাকে একটু ইন্ডেক্সিং করতে, বা তোমার কাছে আসলে 100 পর্যন্ত অ্যাকোমোডেট করার সুযোগ আছে। তুমি ওই নাম্বারগুলাকে চেনার জন্য 1 থেকে 100 বা 0 থেকে 100 এই ইন্ডেক্স গুলা বা এই নাম্বারগুলা ইউজ করতে পারবা। এগুলা ইউজ করে তোমার হইতেছে ওই নাম্বারগুলা চেনা লাগবে, বা ওই নাম্বারগুলাকে কোথাও রাখা লাগবে। সো দেখো তো, যে তুমি যদি 100-র আশেপাশে কোনো একটা নাম্বার দিয়ে ওই বড় বড় নাম্বার গুলাকে মড করে রাখো, তাইলে অবভিয়াসলি সবগুলা নাম্বার 100 দিয়ে যদি মড করো, অবভিয়াসলি সবগুলা নাম্বার পাবা কত? 100-র ভিতরে, রাইট? সাপোজ একটা নাম্বার হচ্ছে এত, এটাকে যদি তুমি 100 দিয়ে মড করো পাবা হচ্ছে 27। আরেকটা নাম্বার মনে করো এরকম, এটাকে 100 দিয়ে মড করলে পাবা হচ্ছে 28। তো তুমি যখনই বলবা যে ওকে আমার 28 দরকার, তার মানে তুমি আসলে পয়েন্ট করতেছো এটার দিকে। তো এই ক্ষেত্রে একটা ঝামেলা আছে। ধরো এইরকম একটা নাম্বার 192628, এটাকেও যদি তুমি 100 দিয়ে মড করো তাইলেও পাবা 28। সো তখন আসলে একটু কনফিউশনে পড়ে যাবা যে আমরা কোন নাম্বারটার দিকে পয়েন্ট করব এখন। সো এটা ওই কোন নাম্বারটা দিয়ে মড করবা, ওই নাম্বারটা যদি একটু ওয়াইজলি চুজ করতে পারো, এটাকে বলে কলিশন। যে দুইটা নাম্বার কোলাইড করছে একটা মডের কারণে। তো এই কলিশনটা অ্যাভয়েড করা পসিবল অনেক ভাবে। ওইদিকে আমি আসলে যাব না এখন, আমি জাস্ট এটার ইউজফুলনেসটা বোঝানোর একটু ট্রাই করতেছিলাম। যে তুমি যদি অনেকগুলা নাম্বার আছে সাপোজ তোমার কাছে, ওই নাম্বার গুলাকে একটু গ্রুপিং করতে চাও, 100টা ভাগে ভাগ করতে চাও, বাট তুমি কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছ না ওখানে, বা কোনো ভালো সলিউশন খুঁজে পাচ্ছ না যেভাবে এই গ্রুপিংটা করা যায়। তুমি যেটা করতে পারো, 100টা গ্রুপে যদি ভাগ করতে চাও, 1 কোটিটা নাম্বার, তুমি প্রত্যেকটাকে 100 দিয়ে মড করে করে মড ভ্যালু যেগুলার সেম ওইগুলাকে একই গ্রুপে ফেলতে পারো। সো এই আইডিয়াটা দিয়ে অ্যাকচুয়ালি অনেক ধরনের কাজই করা যায়, এবং যেগুলা ভাস্টলি ইউজ হয় কম্পিউটার সায়েন্সে। সো আমি এইগুলি নিয়ে আর কথা বাড়াবো না, আমি সরাসরি কিছু জিনিসপত্রে চলে যাব। তো যে কারণে আসলে এই জিনিসটা ইন্ট্রোডিউস
আবার নতুন করে করানো, সেটা হচ্ছে জাভেদ বলতেছিল যে ইনভার্স মড নিয়ে একটু কথা বলতে। এখন ইনভার্স মডে যাওয়ার আগে একেবারে নরমালি মডের যে বেসিক কিছু প্রপার্টি গুলি আছে ওগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। ধরো এ এবি, এটাকে এম দিয়ে মড করা যে কথা, যেহেতু আমরা কম্পিউটার সায়েন্সের পার্সপেক্টিভে কথা বলতেছি, আমরা এই সাইনটা মড করার জন্যই ইউজ করতেছি, নট পার্সেন্টেজ পার্টিকুলার এই কেসে, ঠিক আছে? জি স্যার। এটাকে এম দিয়ে মড করা যে কথা, এ আর বি এই দুইটাকে আলাদা করে মড করে গুণ করে এই হোল অ্যান্সারটাকে আবার এম দিয়ে মড করা, সেম কথা। সেম জিনিসটা যেভাবে গুণের জন্য খাটে, সেম জিনিসটা একইভাবে যোগের জন্যও খাটে। এটাকে মড করে তারপরে হোলটাকে এম দিয়ে মড করা, সেম কথা। একইভাবে বিয়োগের জন্যও খাটে, বাট বিয়োগের ক্ষেত্রে আমরা মনে হয় এই জিনিস দেখছিলাম যে -5 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? স্যার ভাগশেষ হবে 2, সরি 1 স্যার। -6 তারপরে 1, রাইট? জি স্যার। ওকে, সো বিয়োগের ক্ষেত্রে যদি এই এরকম হয় তখন একটু মাথায় রাখতে হয় যে এই জিনিসটা তুমি ঠিকঠাক মেনটেন করতেছো আর কি। সো যোগ বিয়োগ এই প্রপার্টিটা মেনটেন করে এই জিনিস, বাট প্রবলেমটা হয় তখনই যখন আমরা এই জিনিস বাইট করতে চাই। এই জিনিস বাইট করতে গেলে এটা ওই এখান থেকে তো আমরা বলতে পারি যে এটা খাটবে, রাইট? জি স্যার। এটা যদি খাটাইতে হয়, এখন প্রশ্ন হইতেছে এই জিনিস কেমনে বাইর করব? বি তো একটা ইন্টিজার, 1/সাম ইন্টিজার, এটাকে যদি আমরা একটা নাম্বার দিয়ে ভাগ করে ভাগশেষ বের করতে চাই বা আহ, এরকম কিছু বের করতে চাই, তাইলে আসলে কি ঘটে, কি আসবে? স্যার সব সময় তাহলে আসবে 1। আসলেই কি সবসময় আসবে 1? আমরা আসলে জানি না, আমরা একটু দেখি কি ব্যাপার। হঠাৎ করে নিচে ডেটা স্ট্রাকচার রিভিউ +2 চলে আসলো কেন? ওয়েট এ সেকেন্ড, আমি নিচেরটা একটু মুছি। সো আমাদের টার্গেট হচ্ছে আজকে এই জিনিসটা বের করা। বুঝতেই পারতেছো, যেহেতু এই জিনিসটা ইউজ হয় অনেক, এটা সব ফরম্যাটেই আসলে ইউজ হইতে পারে। ওই গুণে বলো, যোগে বলো, বিয়োগে বলো, ভাগ করে ভাগ করে বলো, যে কোনো জায়গায় আসলে এই মডিউলটা ইউজ হইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিস আমরা কেমনে ক্যালকুলেট করব? এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি? সাপোজ এটা হচ্ছে এক্স, এক্স হচ্ছে 1/a mod m। আমাদের টার্গেট হচ্ছে এই এক্সটা বের করা। সো আমরা কি এটা লিখতে পারি যে
আমরা যদি আপাতত মডটা নিয়ে চিন্তা না করি, আমরা এরকম লিখতে পারি না? জাস্ট এটার আরেকটা রিপ্রেজেন্টেশন এইরকম। জি স্যার। আমি এই জায়গায় ব্যাক করব, এর আগে আরেকটা জিনিস একটু বলে নেই। তোমরা কি এই টার্মটা চিনো? চিনো এটা? সর্বসমস্ত। সরি, এটার সর্বসমস্ত। সাইনটা হচ্ছে এরকম। এটা সর্বসমস্ত সাইন না তো, উপরেরটা তো একদম সোজা। কনগ্রুয়েন্স। কংগ্রুয়েন্স। এই মডিউলার অ্যারিথমেটিকে কংগ্রুয়েন্স যেটা মিন করে, আমরা বলবো এ আর বি কংগ্রুয়েন্ট। এই সাইনটা হচ্ছে কংগ্রুয়েন্ট সাইন। এ আর বি কংগ্রুয়েন্ট যখন আমরা এম দিয়ে মড করতেছি। এটা তখনই হবে যখন এ কে এম দিয়ে মড করলে যত হয়, বি কে এম দিয়ে মড করলেও যদি তত হয়, তাহলে আসলে এ আর বি কংগ্রুয়েন্ট ইন টার্মস অফ মড এম। এটাকে এইভাবে বলে আসলে এ কংগ্রুয়েন্ট টু বি মডিউলো এম। মানে আমরা যদি এম দিয়ে মড করি তখনই শুধু এ আর বি কংগ্রুয়েন্ট। সাপোজ 7 আর 17, এই দুইটাকে আমরা কংগ্রুয়েন্ট বলতে পারি যদি 10 দিয়ে মড করি। আইডিয়াটা বোঝা গেছে? মানে এটা হচ্ছে কংগ্রুয়েন্স।